শুভ বিকেল বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, একটু বেশি দূরে যাব না, আমাদের এই কাছাকাছিই যাব কোথাও ঘুরতে, কারণ এখন তো বিকেল হয়ে গেছে। আর যেহেতু শীতকালের দিন ছোট, তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে, তাই বেশি দেরি করা যাবে না। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটাই আমি পরে নিয়েছি। আর ওখান থেকে এসে আমি আবার যাব আমার নাচের ক্লাসে। নাচের ক্লাস আছে, নাচের প্রোগ্রাম আছে, তাই এখন প্রতিদিনই ক্লাস করাচ্ছেন ম্যাডাম। তো চলো বন্ধুরা যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে তারপর আবার কথা বলছি। আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রিজু ওর বাবার সাথে সামনে বসেছে, আর আমি বসেছি পেছনে। আর রিজু আর আমি কিন্তু রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওর বাবা বাড়ি থেকে, মানে ওই বাড়ি থেকে গাড়িটা নিয়ে এলো, রাস্তায় দাঁড়িয়েছিলাম, চটপট উঠে পড়লাম, কারণ আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। দেখো বললাম না, শীতকাল তো এমনিতেই দিন ছোট, আর দেখো রোদ পড়ে গেছে প্রায়, একটু পরেই কিন্তু সন্ধে নেমে আসবে। আর যেহেতু বাগান, চা বাগান, এখানে বড় বড় গাছ আছে, এখানে কিন্তু সন্ধেটা মনে হয়, অন্ধকারটা আর একটু তাড়াতাড়ি নেমে আসবে, তাই না? তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর এখানে অনেক ময়ূর দেখা যায়, তারপর বাদুড় দেখা যায়। জানি না আজ দেখতে পাবো কি না, অন্যান্যবার এসে বাদুড়ও দেখেছি, ময়ূরও দেখেছি, তো এইবার ভাগ্যে হবে কি না জানা নেই, কারণ এই যে বললাম সন্ধে নেমে এসেছে প্রায়। দেখো বন্ধুরা, সূর্যটা এত সুন্দর লাগছে, আর একটু পরেই কিন্তু সূর্য অস্ত যাবে। আর এখানে চায়ের গাছ নেই, হয়তো কেটে দিয়েছে, নতুন করে আবার গাছ লাগানো হবে। এই যে এই ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, এখানেও চায়ের গাছ ছিল, কেটে দিয়েছে। আর এই যে চা বাগানটা দেখছো, এখানে না একবার এসে বাইক নিয়ে এসেছিলাম, এসে বসেছিলাম অনেকক্ষণ, কারণ আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম, গরমের দিন ছিল, কোনো অসুবিধা ছিল না, বসেছিলাম। আজ এখনও পর্যন্ত কিন্তু আমরা দাঁড়াইনি, কারণ আরেকটু সামনে গিয়ে তারপর দাঁড়াবো। এখানে দেখো দাঁড়ানোর মতো জায়গা আছে, কিন্তু বাগানটা না উঁচু, দুপাশে দেখো চায়ের গাছগুলো উঁচু, দাঁড়ালে ভালো দেখা যাবে না দূর পর্যন্ত, তো তাই একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে। এই যে এই জায়গাটা দেখছো, এখানে দাঁড়াবো, এখানে বেশ ভালো লাগছে, ফাঁকা তো, আর এই যে এই গাছগুলো আছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে জায়গাটা কি সুন্দর দেখেছো বন্ধুরা, আমরা অনেকবার এসেছি এখানে, আসি যখনই ইচ্ছে হয় এখানে চলে আসি, ভীষণই ভালো লাগে, আবার ভয়ও লাগে, কারণ চা বাগানে বাঘ বেরোয় জানি। ওই যে রিজু আর ওর বাবা যাচ্ছে সামনে, আর এই যে আমাদের বাহন, এখানে চলো ছবি তুলে দেয় এখানে এখানে। আর একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, আর একটু তাড়াতাড়ি এলে অনেকক্ষণ থাকতে পারতাম আমরা এখানে, কিন্তু যেহেতু দেরি হয়েছে আমাদের বেরোতে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে আবার, কারণ রিজুর পড়া আছে, আমারও নাচ আছে, বাড়ি থেকেই বললাম। আর এখানে আসলে না যেতে ইচ্ছা করে না, দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, গল্প করলাম, ছবি তুললাম। আর এখানে যে চা বাগানে কাজ করেন তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে রিজুর বাবা আবার কথাও বললো। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আকাশে চাঁদ উঠেছে, ওই যে কি ভালো লাগছে দেখতে। যদিও আমার এই ফোনের ক্যামেরা দিয়ে অতটা ভালো করে বোঝাতে পারলাম না, তবুও সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমরা আবার যেতে শুরু করেছি। এবার চারপাশের পরিবেশ দেখতে দেখতে বাড়ির দিকে যাব, মানে শ্বশুর বাড়ির দিকে যাব।
ওই বাড়ি গিয়ে তারপর আমরা আসবো আবার এই বাড়িতে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর এখানে শুধু ফাঁকা জমি, হয়তো এগুলোতে ধান লাগিয়েছিল, সেগুলো কেটে নিয়েছে, পুরো সব জমি ফাঁকা। আর ধীরে ধীরে আমরা চলে এলাম এই দিকটাতে। এখানেও চা বাগান আছে আর তার পাশ দিয়ে একটা নদী আছে। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার গেছি, বাইকে করে গেছি। তারপর এত সন্ধে হয়নি, আরও আগে গেছি। আর এই নদীটার ওই পাশে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও আমরা গেছি অনেকবার। একটা দোকান আছে ওই রাস্তা দিয়ে যেতে, অনেকগুলো দোকানই আছে, তার মধ্যে একটা চায়ের দোকান আছে, সেটাতে আমরা দাঁড়িয়ে চা খাই যতবার এই দিকটাতে আসি। তো এবার আর হবে না, কারণ ওটা নদীর ওই পারে আর এটা আমরা এই পার দিয়ে যাচ্ছি। তো চলো সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। বন্ধুরা, এত সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু আর কিছুক্ষণ বাদে আমি তুলতে পারবো না, কারণ অন্ধকার হয়ে যাবে, সূর্য ডুবে গেছে। কিছুটা সময় এরকম আলো থাকবে, তারপরে তো একদম অন্ধকার নেমে আসবে, আর ভিডিও করতে পারবো না অন্ধকারের মধ্যে, তাই না? দেখো চা বাগানগুলো, চায়ের গাছগুলো এত সুন্দর লাগছে, মনে হয় যেন সবুজ রঙের বিছানা পেতে দেওয়া, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের শহরের একদম কাছাকাছি। তো আমাদের বাড়ি, এই বাড়িতে আমরা যাব না, আমরা এখন যাব আমাদের গ্রামের বাড়ি, বাবা মা যেখানে আছেন, তো সেখানে যাব। অনেক দিন পরেই আমি যাচ্ছি ওই বাড়িতে, কারণ রিজুর পড়া থাকে, আমার খুব একটা যাওয়া হয় না। আর রিজুর বাবা তো সকালের দিকেই ওই বাড়িতে যায়, তো সকালে আমার আর ওখানে যাওয়া হয় না। আর দেখো আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, সামনেই বাজার, এই ব্রিজটা পেরিয়েই বাজারের পাশেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো চলো বাবা মার সঙ্গে একটু দেখা করে, তোমাদেরকেও নিয়ে যাই, বাবা মার সঙ্গে দেখা করিয়ে তারপরে ওই বাড়ি যাব। আর ওই যে মা বেরিয়ে এলো, চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে গাড়িটা রেখে আমরা কিন্তু বাইক নিয়ে আমাদের ওই বাড়িতে যাব। আর রিজু ঘরে এসেই দেখো চপ খেতে শুরু করেছে আর খেলা দেখছে। ওর দাদু বসে বসে খেলা দেখছিল, এখন রিজুও তার সাথে যুক্ত হলো। বাবা আমাদের জন্য দেখো চপ নিয়ে এসেছে। চপ খেতে ভালোবাসি, মিষ্টি জিনিস আমি খাই না, তাই আমি এলে বাবা চেষ্টা করে চপ নিয়ে আসার, চপ সিঙ্গারা এইসব ঝাল জিনিস। তো চপটা এখানে রেখে মাদের উঠোনের দিকে যাব, কারণ ওই দিকে গাড়ির গ্যারেজ বানানো হয়েছে। আর গ্যারেজটা বানানোর পরে আমি কিন্তু দেখিনি, হয়তো এসেছিলাম, ওই দিকে আর যাওয়া হয়নি, নাকি গ্যারেজ কমপ্লিট হওয়ার পরে আমি আসিনি, সেটা আমি ভুলে গেছি, মনে নেই। তো রিজু বাবা বন্ধ করে দিয়েছিল কিন্তু গাড়িটা রেখে। আমি আবার বললাম যে খোলো গ্যারেজটা, একটু ভালো করে আমি দেখি। তো চলে এলাম এইদিকে, এই যে এখানে আমাদের পেছনে যাওয়ার গেট ছিল এখানে। তো ওই টিনের যে বেড়াটা আছে সেটা একটু সরিয়ে দিয়ে সেই গেটটা বন্ধ করে দিয়ে, নাকি গেটটা পাশে করে দিয়েছে, দিয়ে এই দিকে এই যে গ্যারেজ বানিয়েছে একটা গাড়িটা রাখার জন্য, কারণ আমাদের ওই বাড়িতে না জায়গা নেই গ্যারেজ বানানোর মতো, তাই এখানেই রাখা হয়েছে। হয়ে গেল গাড়ির গ্যারেজে দেখা, এবার যাব চপ খাবো, তার সাথে খাবো চা। মা চা বানিয়েছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রিজুর বাবাকে বললাম তালাটা দিয়ে দাও, তুমিও আসো, মা অপেক্ষা করছে। আর এই যে দেখো বন্ধুরা, বাবা যাচ্ছে লাইট অফ করতে। বাবা না একদম বসে থাকতে পারে না, লাইটটা কিন্তু রিজুর বাবাই বন্ধ করতে পারতো, কিন্তু সেটা না করে দেখো ঘরে ছিল বাবা, আবার চলে এসেছে এইদিকে লাইট বন্ধ করার জন্য। বাবা এমনই, বাবা একদম কাজ ফেলে বসে থাকতে পারে না, মাও তাই। তো যাই হোক চলে এলাম ঘরে, রিজু খাচ্ছে, আমরাও এখন খাবো।
বন্ধুরা, তোমরা তো দেখলেই বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে বাড়িতে না এসেই এই বাড়িতে না এসেই আবার চলে গেছিলাম নাচের ক্লাসে। নাচের ক্লাস করি এই যে এখনই ঘরে এলাম। রিজু আর ওর বাবা আমাকে নাচের ক্লাসে নামিয়ে দিয়ে চলে এসেছিল বাড়িতে, আর আমি এখনই ঢুকলাম বাড়িতে। এখন হাত পা ধুয়ে রিজুকে খেতে দিতে হবে, তারপর গোপাল সোনাকেও সেবা দিয়ে শয়নে দিতে হবে। তো চলো, রিজু কি খায় রিজুকে দেবো, তারপরে গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য আমি ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো। হাত পা ধুয়ে যাচ্ছিলাম ঠাকুর ঘরে। রিজুর বাবা এর মধ্যেই বলল যে কফি খাবে, কারণ ওই বাড়ি থেকে আমরা এসেছি বাইক নিয়ে, তখন ঠান্ডা লেগেছে। তারপর আবার রিজুকে বাড়িতে রেখে ওর বাবা গেছিল আরেকটা কাজে, তো ঠান্ডা লেগে গেছে, তাই কফি খাবে। তো কফি করে দিলাম, আমিও কফি খাবো, আমার কফিটা এই ঘরে রেখেছি। তো খেয়ে দিয়ে আবার চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দিয়ে তাকে শয়নে দিয়েছি, আর এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, নাইট বাল্ব। এবার ধূপকাঠি আর প্রদীপটা প্রতিদিনের মতো জ্বলছে, সেটা বন্ধ হয়ে গেলে আমি ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দেব। পর্দা পুরোটা নামাইনি, কিছুটা ফাঁকা করে রেখেছি। দেখো, যখন ওই প্রদীপটা বন্ধ নিভে যাবে তখন আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দেব। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে। আমাকে এখন ভাত বসাতে হবে, ভাত করব, আর সকালে যা রান্না করেছিলাম সেগুলো গরম করে নেব। আর আমি আচার বানিয়েছিলাম কাল রাতে, সেই আচারে না গুড় দিয়েছি, গুড়ের জলটা না রয়ে গেছে, আরেকটু শুকাতে হবে আচারটা, তো সেটাও শুকিয়ে নেব। আর বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।